যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন অ্যাপিক ফিউরির হামলায় আহত হওয়ার পর থেকেই একেবারে আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা বা শোনা যায়নি। গণমাধ্যমের দাবি, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে নিহত হয়েছিলেন সেই একই ধরনের বিমান হামলা এড়াতে তিনি এখন চরম গোপনীয়তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। গুপ্ত হত্যার হুমকি মাথায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন কোনো এক অজ্ঞাত ও সুরক্ষিত আস্তানায় লুকিয়ে আছেন বলে খবর পাওয়া গেছে। সেখানে যোগাযোগের সুযোগ অত্যন্ত সীমিত। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে খামেনির কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো এক জটিল কুরিয়ার বা রানার নেটওয়ার্ক। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ক্ষেত্রে অতি গোপন যোগাযোগ ব্যবস্থা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকারী ইরানি কর্মকর্তারা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিস্তারিত রূপরেখা বা পূর্ববর্তী চুক্তিগুলো সামনে আসতে দেরি হওয়ার মূল কারণ এটাই। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে যে কোনো নতুন প্রস্তাব পাঠানো হলে তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে মার্কিন প্রশাসনকে উত্তরের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর থেকে মোস্তফা খামেনি জনসমক্ষ থেকে পুরোপুরি দূরে আছেন। গণমাধ্যমগুলো বলছে, বাবার মতো পরিণতি এড়াতেই তিনি এই চরম পন্থা বেছে নিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজের কাছে দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন ইরান সরকারের ভেতর থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশকে খুঁজে বের করে খতম করেছে। ফলশ্রুতিতে ইরানের বর্তমান শীর্ষ নেতাদের প্রায় সবাই এখন প্রকাশ্যে আসা বন্ধ করে দিয়েছেন। তারা সপ্তাহের পর সপ্তাহ কাটাচ্ছেন মাটির নিচে অত্যন্ত সুরক্ষিত বাংকারে এবং কেবল অত্যন্ত জরুরি প্রয়োজনে একে অপরের সঙ্গে কথা বলেন। তবে সব নেতার মধ্যে সবচেয়ে কঠোর ও সতর্ক পদক্ষেপ নিয়েছেন খামেনি নিজে। এমনকি ইরানের শীর্ষ কর্মকর্তাদেরও জানা নেই তিনি ঠিক কোথায় আছেন এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যমও তাদের কাছে নেই। তার অবস্থান গোপন রাখতে তৈরি করা বিশেষ কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমেই কেবল বার্তা আদান প্রদান করা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ঠিক এই কারণেই আপনারা শুনতে পাচ্ছেন যে সর্বোচ্চ নেতা চুক্তির কাঠামোতে সম্মত হয়েছেন, কিংবা আমরা চূড়ান্ত পয়েন্টগুলোর জবাবের অপেক্ষায় আছি। কারণ তার কাছে পৌঁছানোর প্রতিটি তথ্যই পুরনো হয়ে যায় এবং তার প্রতিক্রিয়া আসতেও অনেক সময় লাগছে। প্রতিবেদন অনুযায়ী খামেনি এরই মাঝে তার অধীনস্থদের চুক্তিতে পৌঁছানোর প্রশ্নে মূল শর্তগুলো জানিয়ে দিয়েছেন। কোন কোন বিষয়ে তারা আলোচনা করতে পারবেন এবং কোন বিষয়গুলো নিয়ে একেবারেই কথা বলা যাবে না সেই নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি। নিউজ ডেস্ক, UTL।